বলেন আমার নবী কেমন ছিল? সাহাবাদের জামাতকে আম্মাজান বলে দেয়, তোমরা কি কোরআন পড়ো না? বলেন আল্লাহু আকবার। বলে কোরআন 30 পারা কোরআন যা বিশ্ব নবীর জীবনীটা তাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নবীজিকে জীবন্ত কোরআন বানিয়ে পাঠালেন। আল্লাহর পয়গম্বরের উপরে আল্লাহ পাক আসমান থেকে ওহী দিলেন, কোরআনুল কারীম নাযিল করে। আল্লাহ তাআলা মানুষকে কোন পথে চললে জান্নাত, কোন পথে চললে জাহান্নাম, কোন পথে চললে ক্ষতি, কোন পথে চললে লাভ বোঝানোর জন্য যাকে পাঠালেন তিনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী এসে মানুষকে দিনের কথা বললেন, তোমরা অমুক ভাবে চলো, অমুক ভাবে তোমরা রোজা রাখবা, এমন ভাবে নামাজ পড়বা, এমন ভাবে মানুষকে সালাম দিবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর জীবনীতে সবকিছু সুন্দর করে বুঝিয়ে গেলেন। পয়গম্বরের ওফাত হয়ে গেল। আল্লাহর পয়গম্বরের ওফাত হওয়ার পর মানুষগুলি দ্বীনের পথে চলবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের ইন্তেকালের পূর্বে সাহাবা আজমাইন জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর, যখন একটা সন্তানের মা মারা যায়, এই সন্তানটা এতিম হয়ে যায়, ও নবী আপনি আমাদের আব্বা, আপনি আমাদের আম্মা, আপনি আমাদের রসুল, ও রসুল আপনার কাছে জানতে চাই, ও নবী গো, আপনি চলে গেলে আমরা জমিনের মধ্যে চলবো কি করে? আল্লাহর পয়গম্বর বলেন, আমি চলে যাচ্ছি, আমি শেষ, আমি নতুন নবী নই, আমার পূর্বেও অনেক নবী এসেছেন, সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা জমিন থেকে নিয়ে গিয়েছেন, আমিও জমিনের মধ্যে চিরদিন থাকবো না। তো আমি চলে যাওয়ার পর দুইটা জিনিস আমি রেখে যাব, একটা হচ্ছে কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি ওয়া সুন্নাত হাবিবি। হাবিবুল্লাহ বলেন, একটা হচ্ছে আল্লাহর কালাম, আর একটা হচ্ছে আমার সুন্নাহ। এগুলি মেনে যখন তোমরা চলবা, এগুলি অনুযায়ী যখন তোমরা চলবা, তোমাদের জীবনটা হয়ে যাবে স্বর্ণের জীবন। বলেন সুবহানাল্লাহ। এখন যারা এগুলি মেনে চলে না তাদের জায়গা হবে কোথায়? জোরে বলেন, আরো জোরে বলেন, কোথায়? আল্লাহর হাবিব বলেন, তোমরা যদি দিন মেনে, দিন বুঝে, দিন জেনে চলতে পারো, জায়গা হবে জান্নাতে। আর যদি না মেনে চলো তাহলে তোমাদের জায়গা হবে জাহান্নামের মধ্যে।